মাটির কলসি নিয়ে প্রত্যহ সকালে চলে যায় গঙ্গা তীরে। এবার বাবা 5 বৎসরের ছোট্ট ছেলে, কলসিখানা তো আনতে কষ্ট হবে। গঙ্গা থেকে জল তুলে মাথায় করে এসে কৃষ্ণের তুলসী বাগানে জল দেয়। কৃষ্ণের তুলসী বাগানে জল দেয় প্রত্যহ সকালে, প্রত্যহ, একদিনের জন্য একদিনও ফাঁক যায় না। এবার বাবা ওই মাটির কলসির ঘষা লেগে লেগে দুঃখীর মাথায় হয়ে গেছে তীব্র ঘা। অনবরত মাথা থেকে রক্ত পুঁজ নির্গত হয়। তবুও এত দুঃখ এত কষ্ট সহ্য করে একবারের জন্য ভোলে না ওই কৃষ্ণের তুলসী বাগানে জল দিতে। একবারের জন্য বলে না, গুরুদেব আমার কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। রক্ত পুঁজ নির্গত হতে হতে দুঃখীর মাথায় পোকা পড়ে গেছে। আর বাবা যেই না পোকাখানা পড়ে গেছে, অমনি ছোট্ট দুঃখী কি করেছে বলছে, আমার এই মাথার অবস্থা হয়েছে, গুরুদেব যদি দেখে, গুরুদেব তো আমাকে কি করবে গো, জল দিতে দেবে না কৃষ্ণের তুলসী বাগানে। তাহলে জল দিতে যদি না দেয় কৃষ্ণের তুলসী বাগানে, তাহলে যে আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। এক কাজ করি, আমি যদি মাথায় পাকড়ি বেঁধে নিই, তাহলে গুরুদেব আর বুঝতে পারবে না আমার মাথায় পোকা পড়েছে। এই বলে দুঃখী মাথায় পাকড়ি বেঁধেছে। মাথায় পাকড়ি খানা বেঁধেছে বাবা। মাথায় পাকড়ি বেঁধেছে। এবার পাকড়ি বেঁধে কৃষ্ণের তুলসী বাগানে জল দিচ্ছে, কৃষ্ণের তুলসী বাগানে জল দিচ্ছে। আর গুরুদেব বলছে, দুঃখী, এই দুঃখী, বলুন গুরুদেব কি হয়েছে? আমি তোকে কি বলেছিলাম? কেন? কৃষ্ণের তুলসী বাগানে জল দিতে। তা তুই কৃষ্ণের তুলসী বাগানে জল না দিয়ে তুই কি করছিস? কোথায় দিচ্ছিস? এই তো কৃষ্ণের তুলসী বাগানে জল দিচ্ছিস, মুখে মুখে তর্ক করতে শিখেছিস না কেন গুরুদেব? আমি কি করলাম? শোন দুঃখী, এত সুখে না কৃষ্ণ ভজন হয় না। কখনো সুখের মধ্য দিয়ে কৃষ্ণকে পাওয়া যায় না। আমি তোকে কৃষ্ণের তুলসী বাগানে জল দিতে বলেছি, মাথায় পাকড়ি বাঁধতে বলিনি। গুরুদেব, পাকড়ি বেঁধেছি তো কি হয়েছে? তুই জানিস না? জানিস না এই পাকড়িটা বাঁধার জন্য তোর কতখানা সুখ ভোগ হচ্ছে? ওরে, জল আনতে গিয়ে মাথায় একটু লাগবে না হয়, তা বলে মাথায় পাকড়ি বাঁধতে হবে? তুই মাথায় পাকড়ি বেঁধে নিলি। ও গুরুদেব, আমি বড় ভুল করেছি। আমি তোকে বলছি দুঃখী, তুই মাথার পাকড়ি খানা খুলে ফেল। না ও গুরুদেব, আমি পারবো না মাথার পাকড়ি খুলতে। আমি তোকে বলছি মাথার পাকড়ি তুই খুলে ফেল। না গুরুদেব, আমি পারবো না মাথার পাকড়ি খুলতে। তুই মাথার পাকড়ি খুলবি না তো? এই বলে গুরুদেব জোর করে মাথার পাকড়ি খুলে দিয়েছে। কি দেখি, তুই কি করলি রে?
অবস্থা রে, এমন ভাবে রক্ত পুজ নির্গত হচ্ছে, পোকা পড়ে গেছে। আর তুই এক বাড়ির জন্যে আমাকে বললি না রে দুঃখী, আমি একটা ভালো চিকিৎসক ডেকে তোর চিকিৎসার ব্যবস্থা করাতাম। তুই এক বাড়ির জন্য আমাকে গিয়ে বললি না, গুরুদেব আমার কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। এত কষ্ট সহ্য করে তুই কৃষ্ণের তুলসী বাগানে জল দিলে। গুরুদেব, ও গুরুদেব, আমি যদি আপনাকে জানাতাম আপনি ভালো চিকিৎসক ডেকে আনতে, চিকিৎসা করাতে, আমার মাথার ঘা ভালো হয়ে যেত। কিন্তু তখন যে আমার মনের ভেতরে একটা ঘা হতো, সেটা কখনো ভালো হতো না। তাই ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ও গো গুরু, আপনি যদি আমার চিকিৎসার ব্যবস্থা করতে, চিকিৎসার ব্যবস্থা করতে, আমার না হয় সুখের বিধান হতো, আমার না হয় সুখের বিধান হতো। কিন্তু আপনি তো জানেন না গুরু, আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতা। আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতা। আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতা। আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতা। আমায় জ্বালানিতে নিষেধ করলে, আমি যে কৃষ্ণ সেবা সেবাই আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম গুরুদেব, আমাকে না বলবেন না। আমায় জ্বলানিতে আমি কৃষ্ণ সেবা ছাড়া থাকতে পারবো না। নিষেধ করিলে কৃষ্ণ সেবা আমি বঞ্চিত হতাম।
আমায় জ্বলানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জ্বলানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জ্বলানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বলানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জ্বলানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বলানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জ্বলানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বলানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওগো গুরুদেব, আমি আপনার মতো গুরুদেব পেয়েছি। আপনি কি জানেন না, আমি 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, তার মধ্যে 80 লক্ষ জন অন্যান্য কীট পতঙ্গ হয়েছে। 4 লক্ষ বার আমি বানর কুলে জন্মগ্রহণ করার পরে এই সাধের মানব জন্ম লাভ করেছি। ও গুরুদেব, আমি যে 20 লক্ষ বার বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছি, 9 লক্ষ বার জলে জন্মগ্রহণ করেছি, 11 লক্ষ বার পোকামাকড় হয়েছে, 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্মগ্রহণ করেছি, তারপর 30 লক্ষ বার পশুকুলে জন্মগ্রহণ করার পরে 4 লক্ষ বার বানর কুলে জন্মগ্রহণ করার পরে সাধুর মানব জন্ম পেয়েছে। আর এই মানব জন্ম পেয়ে যদি আমি কৃষ্ণ সেবা করতে না পারি, যদি ওই মানব জন্মটাকে আমি সার্থক করতে না পারি, তাহলে আবার মানব জন্ম যে বিফল হয়ে যাবে, তাহলে যে এই মানব জন্ম বিফলে চলে যাবে, আর আমি সেটা হতে দেব না। আপনার মতো গুরুদেব পেয়েছি, এমনকি এই সোনার ভারতে জন্মগ্রহণ করেছি। আর সোনার ভারতে জন্মগ্রহণ করে আমি যদি না কৃষ্ণ কৃপা পেতে পারি, আমি যদি কৃষ্ণ সেবায় নিযুক্ত না হতে পারি, তাহলে কিসের মানব জন্ম পেলাম গো গুরুদেব? আমার যতই পোকা পড়ুক, আমার যতই ঘা হয়ে যাক, আমি যে কৃষ্ণ সেবা ছাড়ব না। আমি যে কৃষ্ণের তুলসীতে জল দিতে কখনো ভুলব না। বাহ! ওরে দুঃখী, আমি কি তোকে ভক্তি শেখাবো রে? তুই তো ভক্তি সঙ্গে নিয়ে এসেছিস রে। আমি তোকে শেখাতে পারবো না, আমি তোকে দীক্ষা দেব দুঃখী। তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, যা তুই ওই সুরধরি গঙ্গাতে স্নান করে আয়, আর আমি তোকে দীক্ষা দেব। এই বলে ছোট্ট দুঃখী শুদ্ধ বসন পরে স্নান করে এসে গুরুদেবের কাছে বসেছে। গুরুদেব, আমায় দীক্ষা দিন। ছোট দুঃখীকে গুরুদেব দীক্ষা দিল আর বলল, দুঃখী, আজ থেকে তোর নাম দিলাম বৈষ্ণব জগতে কৃষ্ণ দাস। আর তোকে এই নবদ্বীপে থাকতে হবে না, যা তুই চলে যা ওই বৃন্দাবনী শ্রীজীব গোস্বামীর কাছে। ওনার চরণে শরণাপন্ন হ। ওনার চরণে শরণাপন্ন হলে
তুই পেয়ে যাবি রাধা কৃষ্ণের অপূর্ব সেবা। বেশ, তাই আজ ছোট্ট দুঃখী কৃষ্ণদাস মনের আনন্দে চলেছে বৃন্দাবনে। সবাই মিলে বৃন্দাবনে যাব কি বাবা, তাই তো? তাই সবাই মিলে আজ যাবো বৃন্দাবনে। কি মা, যাবেন তো? হ্যাঁ বেশ, তাহলে দুটি বাহু তুলে যেতে হবে রাধা নাম গাইতে গাইতে। ও মা, যাবো তো সবাই বৃন্দাবনে, বাহু কথা। হ্যাঁ বাহ, আমার মায়েদের বাহু উঠেছে, ও পাশে বাবাদের কিন্তু বাহু উঠে। ধান কাটা হচ্ছে আপনাদের পাশে। হ্যাঁ, বাহুখানা ব্যথা হয়ে গেছে। কৃষ্ণ নাম করতে গেলে বাহু ব্যথা হবে না। এইটুকুক্ষণ আমি এসেছি 3 ঘন্টার জন্য, একটু আমার জন্যও করুন, সংসারের জন্যও তো করেছেন, একটু কৃষ্ণের জন্য সময় দিন। বেশ, তাহলে দুটি বাহু তুলুন, চলো না বৃন্দাবন। ও পাশে মায়েদের কোথায় গেল গো? বেশ, ঠিক আছে, চল রে আমার হরি হরি বল, হরি বল। মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালের চলে রে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালের একবার চলে রে বাহু কোথা গেল? মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। আমা, বৃন্দাবনে কি কি আছে গো? হ্যাঁ বলি তাহলে। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে তমালের বান। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। একবার চলে রে যমুনারি ধারে ধারে তমালেরি বন। একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। শ্রীদাম সুদাম দম্ভ সুদাম, যত সখাগণ, যমুনারি ধারে ধারে তমালের বান। সিদম সুদম দম্ব সুদা, যত সখাগণ, যমুনারি ধারে ধারে তমালেরি বন। একবার চলে রে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। ললিতা বি শাখায়াদি, যত সখীগণ, যমুনারি ধারে ধারে তমালের বান। ললিতা
বিশাখা আদি যত সখী গা যমুনারি ধারে ধারে তমালেরি বন একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি বন একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি বন তমালেরি বন তমালেরি হরি হরি বল। জীব গোস্বামী পাদ কি জয় জীব গোস্বামী পাদ কি জয় জীব গোস্বামী পাদ কি জয় কে বাবা তুমি? আরে এই বৃন্দাবনে কিসের জন্য এসেছো? এমনকি আমার জয়ধ্বনি দিচ্ছ? কি তোমার নাম? আগে গুরুদেব, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? দুঃখী কৃষ্ণ দাস? আচ্ছা মা, এই যে মায়েরা বলুন তো, যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হতে পারে? কৃষ্ণের দাস হলেই দুঃখী? হ্যাঁ, ভগবানকে মন থেকে চাইলে তো দুঃখ কষ্ট সবকিছুই মনে হয় সুখ, না? আচ্ছা, তাই সেই জীব গোস্বামী বলছে, বাবা তুমি তো কৃষ্ণের দাস, তার আগে কেন দুঃখী যোগ করলে? তুমি তো দুঃখী নও। ও গুরুদেব, আমার বাবা মায়ের দেওয়া নাম দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস। তাই আমাকে যদি কেউ বলে, হ্যাঁ রে বাবা কি নাম রে তোর, তখন আমি বলি আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বুঝেছি। তা বাবা তুমি কোথা থেকে এসেছো? আমি ওই নবদ্বীপের অম্বিকা কালনা থেকে এসেছি। বাহ, তা তুমি যে বললে তোমার গুরুদেব তোমার নাম দিয়েছে কৃষ্ণ দাস, তা তোমার গুরুদেবের নাম কি গো? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কি বললে? হৃদয় চৈতন্য? এই কি আছিস রে? চলে আয় আগে। আরে আসন দে রে, প্রসাদ দে। হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য আমাদের আশ্রমে এসেছে। আমাদের কত সৌভাগ্য দেয়, আমাদের আশ্রমে হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য। তা গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন চমকে উঠলেন, এমন কি বিশেষত্ব আছে আমার গুরুদেবের মধ্যে? ও বাবা, তোমার গুরুদেব হৃদয় চৈতন্য, আর ওনাকে কে না চেনে গো? তোমার গুরুদেবের কত নাম না। তোমার গুরুদেবের আগের নাম কি ছিল জানো? না তো, তা তো জানা নেই। তোমার গুরুদেবের নাম কি করে হয়েছে হৃদয় চৈতন্য সেটা জানো না? সেটা তো জানি না। তাহলে শুনবি কি করে হলো তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য? ও মা, শুনবো তো? হ্যাঁ গো মা, গুরুদেবের নাম কেন হৃদয় চৈতন্য হয়েছে আমরা আজ শুনবো বাবা। হ্যাঁ বেশ, তাহলে বলছি। তোমার গুরুদেবের আগের নাম ছিল হৃদয় আনন্দ, আর তোমার গুরুদেবের নাম ছিল গৌরীদাস পণ্ডিত। আর ওই গৌরীদাস পণ্ডিতের সব থেকে প্রিয় শিষ্য ছিল ওই হৃদয় আনন্দ। গুরুদেব যখন কোনো তীর্থ ভ্রমণ করতে যেতেন তখন তিনি কি করতেন না, ওই হৃদয় আনন্দের উপর সকল আশ্রমের ভার দিয়ে যেতেন। সেই রকম হৃদয় চৈতন্যকে আশ্রমের ভার দিয়ে, সকল দায়িত্ব দিয়ে
একদিন গৌরীদাস পণ্ডিত তীর্থ ভ্রমণ করতে চলে গেছে। এবার মা, যে কোনো তিথিতে তো অনুষ্ঠান হয়, হয়তো হ্যাঁ, আশ্রম মানে তো হবেই। এবার গুরুদেব নেই, তা বলে কি হবে না? হ্যাঁ, অবশ্যই অনুষ্ঠান হবে। এবার হৃদয়ানন্দ বলে, আমাকে যখন সকল দায়িত্ব দিয়ে গেছে, তাহলে আমি ওই আশ্রমে উৎসব শুরু করে দিই, অনুষ্ঠান শুরু করে দিই। এই বলে হৃদয়ানন্দ শুরু করে দিয়েছে বিশাল বড় অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের মধ্যে এসে উপস্থিত হয়েছে গৌরীদাস পণ্ডিত। একই আমি না থাকা অবস্থায় এই আশ্রমে এত বড় অনুষ্ঠান হচ্ছে, এটা কার কাজ? এটা নিশ্চয়ই ওই হৃদয়ানন্দের কাজ। এই বলে হৃদয়ানন্দকে শাস্তি দেওয়ার জন্য একটা লাঠি নিয়ে চলেছে হৃদয়ানন্দকে মারতে। আর যেই না মারতে গিয়েছে, কি দেখেছে জানো? দেখেনি তাই গৌর নাচিতেছে, নিতাই সবাই গৌর মিলে দুটি বাহু তুলে নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ানন্দের হৃদয় মাঝে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ানন্দের হৃদয় মাঝে। আর কি তারে মারতে পারে? নিতাই গৌর নাচিতেছে, আর কি তারে মারতে পারে? নিতাই গৌর নাচিতেছে, আর কি তারে মারতে পারে? নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। ওমা, যেই নাই হৃদয়ানন্দকে মারতে গিয়েছে, দেখে হৃদয়ের মধ্যখানে আমার নেতাই গৌর নৃত্য করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ওমা, এবার ওই দৃশ্যখানা দেখার পরে কি গৌরদাস পণ্ডিত আর হৃদয়ানন্দকে মারতে পারবে? হ্যাঁ মা, পারবে? কখনো পারবে না। ছুটে গিয়ে লাঠিখানা ফেলে দিয়ে হৃদয়ানন্দকে জড়িয়ে ধরেছে। ওরে হৃদয়ানন্দ, আমি এতদিন যার সেবা করেছি, এতদিন যার সেবা করি, আমি তার দর্শনটুকু পেলাম না। আর তুই আমার শিষ্য হয়ে তাকে হৃদয়ের মধ্যে নাচাতে পারলি, হৃদয়ের মধ্যে নাচাতে পারলি। ওরে তবে শোন, আজ থেকে তোর নাম দিলাম হৃদয় চৈতন্য। হরি বল, হরি বল, হরি বল। আর বাবা দুঃখী, সেই দিন থেকে তোমার গুরুদেবের নাম হয়েছে হৃদয় চৈতন্য। বাহ! তা তুমি যে আমার কাছে এসেছো, তোমার গুরুদেব যে আমার কাছে তোমাকে পাঠিয়েছে, তা কি চাই বলো না? ও গুরুদেব, আমার গুরুদেব বলেছে যে আপনার কাছে এলেই নাকি আমি রাধা কৃষ্ণের অপূর্ব সেবা পেয়ে যাব। এমনকি আমার বাবা বলেছে ঈশ্বর লাভ করাই হলো নরজন্মের চরম সার্থকতা। তাই আমি আমার গুরুদেবের কাছে এসেছিলাম, আর আমার গুরুদেব আপনার কাছে পাঠালো, বলল আপনার কাছে এলেই আমি রাধা কৃষ্ণের সেবা পেতে পারি, ঈশ্বর লাভ করতে পারি। বেশ, তাহলে তুমি আমার কাছে কি চাও এখন বলো না? আমি রাধা কৃষ্ণের সেবা করতে চাই। বেশ, তবে যাও। তবে শোনো, আজ থেকে ভজন রাজ্যে তোমার নাম দিলাম কনক মঞ্জুরি। তোমাকে এই সকল জড়জাগতিক সংসারের মায়া ত্যাগ করতে হবে। তুমি এখনো মনে করবে তুমি এই বৃন্দাবনের একটি ভালো, এই বৃন্দাবনে তোমার বসবাস, তুমি অষ্ট সখীর অনুগত্যে নিযুক্ত হয়েছ।
এই বৃন্দাবনে তোমাকে থাকতে হবে, বৃন্দাবনে তোমাকে মন বসাতে হবে রাধা কৃষ্ণের চরণ। যাও এবার তুমি যাও ওই বৃন্দাবনে প্রবেশ করো, প্রবেশ করে রাধা কৃষ্ণের সেবা করো। আচ্ছা গুরুদেব, আপনি তো সব কিছুই বললেন, সব কিছুই বললেন কিভাবে করতে হবে, কিভাবে থাকতে হবে, কিন্তু এটা তো বললেন না আমি বৃন্দাবনে গিয়ে কি সেবা করব। সেবা প্রধান 64 প্রকার, ওই 64 প্রকার সেবার মধ্যে আমি কোনটা করব? তবে শোনো, ওই যে দেখতে পাচ্ছ ঝাঁটা, ওই ঝাঁটাটাকে নিয়ে তুমি প্রত্যহ সকালে উঠে ওই কুঞ্জ মন্দিরে ঝাঁট দেবে। বেশ গুরুদেব, তাই হবে। এই বলে ঝাঁটাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে আমার সোনার ঝাঁটা, তুই আমায় কৃপা কর, আমি কুঞ্জ মাঝে এসেছি আর রাধা কৃষ্ণের সেবা করব। এই বলে ঝাঁটাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চলেছি কুঞ্জ মাঝে ঝাঁট দিতে। আর মুখে কি গাইছে গো? গুরুদেবের নাম। ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে কি বলছে? জয় জয় শ্রী গুরু, প্রেম কলপতরু, জয় জয় শ্রী গুরু। প্রেম কলপতরু, অদ্ভুত যাকো পরকার, অদ্ভুত যাক পরকার, অদ্ভুত যাক পরকার, অদ্ভুত যাক পরকার। গুরু রূপে অদ্ভুত প্রকার, গুরু রূপে অদ্ভুত প্রকার, গুরু রূপে অদ্ভুত প্রকার, গুরু রূপে অদ্ভুত প্রকার। যার কৃপাতে হয় মায়া না, গুরু রূপে অদ্ভুত প্রকার, যার কৃপাতে হয় মায়া না। গুরু রূপে অদ্ভুত প্রকার। বাহ, এত সুন্দর কুঞ্জ মন্দিরে এসেছি, আর কুঞ্জ মন্দিরে এসে আমি ঝাঁট দিচ্ছি। কুঞ্জ মন্দিরটা দেখে আমার মন কি বলছে জানো গো গুরুদেব? আবারও গুরুদেবের নাম গাইছে, হি আয়া গে আনো, তিমিরা বরগন, হিয়া বেয়নো, তিমির বরগন, সুচন্দ্র কি রনে করুণা, সুচন্দ্র কি হিরণী করুণা, সুচন্দ্র কিরণে করুণা। অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞান
শূন্য কিরণে অজ্ঞান আধার দূর করেছে বাবা বাবা, এত সুন্দর কুঞ্জ মাঝে এসেছি, রাধা কৃষ্ণের সেবা করছি, আমার তো ঝাঁটাকে কিছু বলা উচিত। ওরে আমার সোনার ঝাঁটা, তুই তো রাধা কৃষ্ণের কৃপা পেয়ে গেছিস, তোর সারা অঙ্গে আমার রাধা কৃষ্ণের চরণগুলো লেগে আছে, তুই তো কত কৃপা পেয়েছিস, এবার আমায় একটুখানি কৃপা কর, আমি যেন আমার রাধা কৃষ্ণের কৃপা পেতে পারি, হরি বল হরি বল। আমি যেন রাধা কৃষ্ণের কৃপা পেতে পারি রে, একমাত্র তুই পারিস আমাকে রাধা কৃষ্ণের কাছে পৌঁছে দিতে, কৃপা করবি তো। এই বলে ঝাঁটার সঙ্গে কথা বলছি আর ঝাঁট দিচ্ছে, আর বদনে কি বলছে জানো, গুরুদেবের নাম গাইছে, অযাচিত মোহন জন হরি প্রভু, অযাচিত মোহন পতি জন হরি প্রভু অযাচিত মোহন পতিজন হরি প্রভু চাচিবে বল হরি নাম, যাচিবে বল হরি নাম যাচিবে বল হরি নাম যেচে সেধে হরি নাম দিয়েছে, যেতে সেধে হরি নাম দিয়েছে যেচে সেধে হরি নাম দিয়েছে, আমায় যেতে সেধে হরি নাম দিয়েছে অযাচিত কৃপা স্বভাবে, যেতে সেধে হরি নাম দিয়েছে অযাচিত কৃপা স্বভাবে যেতে সেধে হরি নাম দিয়েছে এত সুন্দর কুঞ্জ মাঝে এসেছি, আর আমি গল্প করব না, ঝাঁট তো দিয়ে যাই। এই বলে মনের আনন্দে ঝাঁট দিচ্ছে, মনের আনন্দে ঝাঁট দিয়ে যাচ্ছে, আর ঝাঁট দিতে দিতে বলছে, আচ্ছা ওখানে একটা কি যেন চকচক করছে না, ও মা দেখো চকচক করছে না, গিয়ে দেখি কি চকচক করছে, দেখি ছুটে গিয়ে দেখে হিরে মণি মুক্ত ঝলমলানো একটি সুন্দর সোনার নূপুর। বাহ, এত সুন্দর সোনার নূপুর কোথা থেকে এলো, কে বা ফেলে দিয়ে গেল, এবার চিন্তায় পড়ে গেলাম রে, আমি কি করব এই নূপুর খানা নিয়ে, আমি যদি ওটা নিয়ে নিই তাহলে যে চুরি করা হবে, কেউ দেখতে পাবে না, লোকে যে আমায় বলবে ও চুরি করে নিয়েছে, আমি তো ওটা নিতে পারবো না, আমি তো অপরাধী হয়ে যাব। এই বলে আবার মনে মনে ভাবলো, এটা যদি আমি না নিই অন্য কেউ এসে নিয়ে যাবে, কি মা তাই তো, তখন যার নূপুর সে তো হারিয়ে ফেলবে, সে আর পাবে না। আমি এক কাজ করি, এই নূপুরটা আমি নিয়ে গিয়ে আমার গুরুদেবকে দেব, আর যার নূপুর সে এসে আমার গুরুদেবের থেকে নিয়ে যাবে। এই বলে যেই না নূপুরটাতে স্পর্শ করেছে, এ কি আমার সারা অঙ্গ কাঁপছে কেন, আর আমি দাঁড়াতে পারছি না কেন, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে, এ কি হলো,
মনে পড়েছে গুরুদেব বলেছে নাকি যারা বড় বড় ভক্ত হয় তাদের ব্যবহার করা দ্রব্যের মধ্যেও ভক্তি সঞ্চারিত থাকে। তাহলে এটা নিশ্চয়ই কোনো বড় ভক্তি। ও মা, নূপুরটা আমরা তো জানতে পারলাম নিশ্চয়ই কোনো বড় ভক্তি। এবার কে সেই ভক্ত আমাদেরকে জানতে হবে, তাই তো মা? এই বলে ছোট্ট দুঃখী কৃষ্ণদাস নূপুরটা নিয়ে বলছে কোন বড় ভক্তের আমাকে যে জানতেই হবে। যতক্ষণ না আমি জানতে পারবো ততক্ষণ আমার মনের ভেতর ব্যাকুল হয়ে যাবে, মনটা ব্যাকুল হয়ে থাকবে। এই বলে নূপুরটাকে নিয়ে মনের আনন্দে আবারও গুরুদেবের নাম গাইছে আর ঝাঁট দিচ্ছে। মনের আনন্দে গুরুদেবের নাম গাইছে, বলছে দূরমতি আগতি সততয় সতে মতি দূরমতি আগতি সততয় সতে মতি নাহি সুকৃতি লাভলে নাহি সুকৃতি লবলে নাহি সুকৃতি লবলে কোন সুকৃতি ছিল না গো, 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 কুঞ্জবনে সেবা করার কোন সুকৃতি ছিল না গো, কুঞ্জবনে সেবা করা কোন সুকৃতি ছিল না গো। আমার এই কুঞ্জবনে এসে কুঞ্জবনের সেবা করার আমার যে কোনো স্বীকৃতি ছিল না। আমার ভগবান কতখানি কৃপা করেছে আমি জানি না। দয়াময়, কুঞ্জবন পর্যন্ত যখন এনেছো আমাকে তোমার দর্শনখানা দাও দয়াময়। এত সুন্দর বৃন্দাবনে এসেছে, বাহ, এই বৃন্দাবনের আর কত মহিমা দেখব। এই বলে আবারও গুরুদেবের নাম গাইছে, বলছে শ্রী বৃন্দাবন যুগল ভজ ধন শ্রী বৃন্দাবন যুগল ভজ ধন মহে রলয়ু পদে মোহে রলয়ু পদে মোহ করল তাই গৌর প্রেমানন্দে পদে আমায় পদে দিয়েছে গো, আমায় পদে দিয়েছে গো, আমায় পদে দিয়েছে গো, আমায় পদে
দিয়েছে গো কুঞ্জবনে সেবা করার আমায় উপদেশ দিয়েছে গো কুঞ্জবনে সেবা করা আমায় উপদেশ দিয়েছে গো এই বলে বৃন্দাবনের কুঞ্জ মাঝে ঝাঁট দিয়ে যাচ্ছে, ঝাঁট দিয়ে যাচ্ছে আর বলছে এ কোন ভক্তের নূপুর তো জানতে পারলাম না, দয়াময় আমায় আর কতখানি কৃপা করলে আমি জানতে পারবো জানি না। এই বলে বলছে আমি এক কাজ করি, ঝাঁট দিই আর রাধা শ্যামের নাম গান গাই। মনের আনন্দে গাইছে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী কুঞ্জ মাঝে ঝাঁট দিচ্ছে আর রাধা শ্যামের নাম গান গাইছে, রাধা শ্যামের নাম গান গাইছে। কিন্তু এদিকে যে আমার শ্রীমতী রাধারানী ও মা, তিনি তো প্রত্যহ আমার কৃষ্ণের সঙ্গে রাসলীলা করে ওই কুঞ্জ মাঝে, ওই কুঞ্জ মাঝে রাসলীলা করতে করতে কি করেছি, আমার রাধারানী নূপুর খানা হারিয়ে ফেলেছে, নূপুর হারিয়ে ফেলেছে। ঘর এসেছে, ঘরে এসে কি করেছে গো, ঘরে এসে হাতের কঙ্কন খুলেছি, গলার মণিমুক্তা ঝলমলানো হার খুলেছি, কোমরের বন্ধনী খুলেছি, এমনকি এই যে কপালে থাকা স্মৃতি সেটা পর্যন্ত খুলেছি। যখনই পায়ের নূপুর খুলতে যাবে দেখে এক পায়ের নূপুর নেই। একই আমার এক পায়ের নূপুর কোথায় গেল? যেই দেখছে নূপুর নেই, সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে প্রিয় সখী ললিতা, ওরে ললিতা, ওরে ললিতা, ললিতা, ললিতা কোথায় গেলি? চলে আয়। এই বলে ওরে ললিতা সখীকে ডাক দিয়েছে, ওরে ললিতা ছুটে আয় তুই। কি হয়েছে এমন ভাবি ব্যাকুল হয়ে ডাকছিস কেন? ওরে রাধে, ওরে ললিতা, আমি না আমার নূপুরখানা কোথায় হারিয়ে ফেলেছি, হয় কুঞ্জ মাঝে, না হয় ওই পথে আস্তে আস্তে ফেলে দিয়েছি রে। ওরে জানা, তুই গিয়ে একবার ওই কুঞ্জ মাঝে দেখে আয় না, আমার নূপুরখানা তুই পাস কিনা। অঘটন তো ঘটিয়েছিস, আবারও ঘটাতে চাস? হ্যাঁ কেন, আমি আবার কি করলাম রে? মানে নূপুরটা তো তুই হারালি, তারপরে আবার এই দিনের বেলা আমাকে বলছিস ওই বৃন্দাবনের
পথ দিয়ে এই ললিতা বেশি ওই কুঞ্জ মাছে যেতে আমি যেতে পারবো না। ওরে ললিতা জানা রে, তুই তোর রাধের জন্য এইটুকু করতে পারবি না জানা? আর তুই ললিতা বেশি কেন জানা? তুই তো সাধারণ ব্রজবাসিনী রূপ ধারণ করে ওই কুঞ্জ মাঝে যাবে। এই বলে কি করেছি, সাধারণ ব্রজবাসিনী রূপ ধারণ করে ললিতা সখী আমার কুঞ্জ মাঝে যাচ্ছে, আর মুখে রাধা কৃষ্ণের নাম লইয়ে যাচ্ছে। কেমন ভাবে গাইছে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, কৃষ্ণ দা নূপুর পাইয়া আখি জলে ভাসে, আখি জলে ভাসে। কৃষ্ণদা নপুরি পাইয়া আখি জলে ভাসে, আখি জলে ভাসে। নূপুর খানা পেয়ে আখি জলে ভেসে যাচ্ছে, আর বলছি কোন ভক্ত এত সুন্দর নূপুর খানা ছেড়ে গেল, আমায় একবার দেখা দাও তুমি। এই বলে কৃষ্ণদাস ঝাঁট দিয়ে যাচ্ছে আর চিন্তা করছে। আর সেই সময় কুঞ্জ মাঝে আমার ললিতা সখী এসে ডাক দিয়েছি, বাবাজি, ও বাবাজি। বাবাজি কে? কুঞ্জ মাঝি রমণীর কণ্ঠ। এতদিন কুঞ্জবনে ঝাঁট দিচ্ছি, আজ পর্যন্ত কোন রমণী কি আসতে দেখলাম না। আজ এই কুঞ্জ মাঝি কোন রমণী এলো? কে তুমি? আমায় বাবাজি বলে রাখছো? বাবাজি, আমি এক সাধারণ ব্রজবাসী। বাহ, তা কি চাই তোমার? বাবাজি, আপনি কি কুঞ্জ মাঝি নূপুর কুড়িয়েছেন? নূপুর? মিথ্যে তো বলতে পারি না, তা কুড়িয়েছি। আগে বাবাজি, আপনি যে নূপুরটা কুড়িয়েছেন না, ওটা আমার নূপুর। কি বললে? তোমার নূপুর? ওমা, কৃষ্ণদাস তো অত বোকা না। কৃষ্ণদাস আগে চরণ দুখানা তার দেখে নিয়েছে, বলছে তোমারই যদি নূপুর হয় তাহলে তোমার দুটি চরণই কেন নূপুর? হরি বল। তোমার তো একটা চরণই নূপুর থাকার কথা। আগে বাবাজি এই বলে কি করেছে, ঘাগরার মধ্যে চরণ দুখানা লুকিয়ে নিয়েছে। বলছে, ওহে বৃন্দাবনের রমণী, যতই তুমি চরণ লোকাও না কেন, আমি যে তোমায় ধরে ফেলেছি। আমি এই কুঞ্জ মাঝে এসেছি, এতদিন ধরে কৃষ্ণ সেবা করছি, কুঞ্জবন ঝাঁট দিচ্ছি, আর তুমি আমাকে এসে মিথ্যে কথা বলবে? আমি বুঝতে পারবো না? হ্যাঁ, আগে বাবাজি ভুল করে বলা হয়ে গেছে আমার নূপুর, ওটা আসলে না আমার সখীর নূপুর। আগে তো মিথ্যে বললে, আবারও মিথ্যে বলছো।
সত্যটা ধরা পড়ে গিয়ে আবার মিথ্যে বলা হচ্ছে। হরি বল। তুমি বৃন্দাবনে বসবাস করো না, তোমার মুখে এমন মিথ্যে কথা শোভা পায় না। আগে বাবাজি এবার সত্যি বলছি, ওটা আমার সখীর নূপুর। আবার মিথ্যে? বেশ, তবে শোনো, ওটা যদি তোমার সখীর নূপুর হয় তাহলে তোমার সখীকে ডেকে নিয়ে এসো। আমি দেখব তোমার সখী কেমন নূপুর পরে আছে। আমি দেখব তোমার সখী আমার কাছে প্রমাণ করতে পারে কিনা ওটা তার নূপুর। যাও, চলে যাও, আমি তোমাকে এই নূপুর দেব না। ও বাবাজি, আমার সখী যে আসতে পারবে না বলে আমায় পাঠিয়েছে। আমায় দাও না, ওই নূপুর খানা দিয়ে দাও। না 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 না, তুমি ভাবছো যে মন গোলানো ছোট ছোট কথা বলবো আমাকে নূপুর দিয়ে দেবে। আমি সেটা করছি না, আমি সেটা দেব না তোমাকে। যাও তুমি, ওই তোমার সখীকে ডেকে নিয়ে এসো। যেই বলেছে ললিতা সখী, ছুটে গিয়ে বলছে, ওরে রাধে, রাধে রে, কি হয়েছে এমন ভাবে ছুটে এলে? ওরে রাধে, দেখ আমি যে কত করে বললাম, ও বাবাজি আমার সখীর নূপুর আমায় দিয়ে দেয়। তা কি বললো, দিয়েছে না? নূপুর খানা যে আমায় দিল না, তাহলে কি হবে? ওরে কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে তোমার সখীর যদি নূপুর হয় তাহলে তোমার সখীকে ডেকে নিয়ে এসো। এখন যে তোকে যেতে হবে, তুই যদি না যাস তাহলে যে নূপুর খানা দেবে না। এ কি বলছিস ললিতা? আমি যে স্বয়ং শ্রীমতী রাধারানী, আমি কিভাবে ওই বৃন্দাবনের পথ দিয়ে যাইব? কিভাবে আমি ওই বৃন্দাবনের পথ দিয়ে যাব রাধারানী বেশে? বাহ বাহ, আমি যখন একই কথা বলেছিলাম যে রাধে রে, আমি ললিতা বেশে যেতে পারবো না, তখন তুই আমায় কি বলেছিলি? তুই আমায় বলেছিলি ললিতা বেশে কেন যাবি, সাধারণ ব্রজবাসিনী বেশে যাবি। এখন আমি তোকে বলছি, তুইও সাধারণ ব্রজবাসিনী রূপে চল। বেশ, তাই হবে ললিতা। এই বলে শ্রীমতী রাধারানী আমার সাধারণ ব্রজবাসিনী রূপ ধারণ করে চলেছে কুঞ্জ মাঝে। ললিতা সখীকে সঙ্গে নিয়ে যাচ্ছে। আরে বদনে কিভাবে যাচ্ছে গো? বদনে গাইছে, ললিতারে সঙ্গে করে রাধা রানী যাই গো, ললিতারে সঙ্গে করি রাধা রানী যাই গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো, দেখিবারে পাই। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, দেখিবারে পায়।